আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? এই যে আজকে আমি পাবনার বিরিয়ানি নাদা দেখাবো। পাবনার বিরিয়ানি নাদবো আজকে। এই যে জিরে, গরম মশলা, দারচিনি, আদা এগুলো বাইটি নেব, তেজপাতা এগুলো সব বাইটি নেব। এই যে বাদাম বাইটি নেব, বাইটি নেব। তারপরে রসুন ছেঁচে নেব। রসুন ছেঁচে নিয়ে তারপরে ছেঁচে ধুয়ে দেবো। কাঁচামরিচ বাইটি নেব, কাটি দেবো না, বাইটি নেব, বাইটি রাখি দেবো। ধুয়ে আবার এই যে বাদাম বাটা দিয়ে, লেবু দিয়ে, দুধ দিয়ে আমরা টক দই বানা নেব। টক দই বানায় ভালো করে মিক্সার করে এটা গুলায় সাইডে ভালো করে গুলাবো। ভালো করে গুলায় সাইডে এটা লগে রাখি দেবো, ডেহি রাখি দেবো। এই যে গরুর গোস্ত, আমরা গরুর গোস্ত দিয়ে তিহারি নাদবো। এই যে পিস ভাজি নিছি, পিস ভাজিয়ে যখন উটো থুয়ে তারপরে আবার পিস দিয়ে আবার পিস দিলাম, দিয়ে পিস আংসাবো। পিস দিছি, রসুন দিছি। এখন লগে তারপরে এই যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মশলা বাটা, তেজপাতা বাটা, দারচিনি বাটা এগুলো সব একে একে দিয়ে দেবো। মরিচ বাটা দিছি, আদা বাটা, রসুন বাটা দিলাম। দেওয়ার পরে তারপরে দেব মশলা বাটা দিয়ে তারপরে দেব হচ্ছে এই যে তেজপাতা আর দারচিনি বাটা, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আংসাবো। ভালো করে লাইড়ে চাইড়ে তারপরে লগে এই যে ধনের গুঁড়ে দিয়ে দেব। ধনের গুঁড়ে দেওয়ার পরে লবণ দেব। লবণ দিয়ে ভালো করে এটা আংসা নেব। আংসায় সাইডে লবণ দেব। লবণ দিয়ে আংসায় সাইডে এই যে ভালো করে আংসায় সাইডে তারপরে লগে গরুর গোস্ত দিয়ে দিলাম। গরুর গোস্ত আংসায় সাইডে ভালো করে আংসাবো। এই যে ভালো করে আংসায় সাইডে তারপরে পানি দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেহি দেব। ডেহি দিয়ে যে আবার খুলে 10 মিনিট খুলে আবার এই যে দেখলাম, দেখে এখন আমরা গোস্ত ডেহি দিতে এখন এই যে সরিষার তেল দিয়ে পোলার চাল কাটা বাইজে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই যে পোলার চাল দিয়ে দেব। পোলার চাল দিয়ে ভালো করে বাইজে এই যে ডাইলে দিলাম পোলার চাল। তেল গরম হয়ে গেছে, পোলার চাল ডাইলে যে বাইজে নেব, ভালো করে বাইজে নেব। এর ভিতরে একটু আদা বাটা, একটু রসুন বাটা আমরা এটা দিয়ে যে লাইড়ে নেব। আমি দিয়ে দিছি আগেই, আপনারা দিয়ে দিয়েন। তারপরে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এই যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে সাইডে বলক আসে এই যে তারপরে দিয়ে দিছি লগে মশলা, বিরিয়ানির মশলা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে ডেহিন্দি থুবেন। ডেহিন্দি থুয়ে তারপরে আমরা আবার এই যে গোস্ত দিয়ে দেব। গোস্ত হয়ে গেছে, গোস্ত দিয়ে দেব। গোস্তটুক ডাইলে দেব। গোস্ত ডাইলে দিয়ে ভালো করে লাইড়ে চাইড়ে তারপরে আমরা এই যে ভালো করে লাড়াচাড়া করব। ভালো করে লাড়াচাড়া করে আমরা এই যে ডেহিন্দি থবো। ডেহিন্দি থুয়ে ভালো 10 মিনিট ডেহিন্দি থবো। 10 মিনিট পর আবার এই যে উঁচু করে একটু লাড়াচাড়া করে দিছি। লাড়াচাড়া করে আবার একটু ডেহি থুয়ে এই যে পিস ভাজি থুইছিলাম, পিস ভাজাটা দিয়ে দেব। পিস ভাজা দিয়ে আবার একটু ডেহি থবো। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে আমাদের এই যে আমরা যেভাবে পাবনার নাদা না দিয়ে এইভাবে নাই দিয়ে খায়া দেখবেন।